আমরা কেন মুরগিকে লেবু খাইয়ে থাকি? আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময় মুরগিকে লেবু খাইয়ে থাকি। কিন্তু আজকে লেবু খাওয়ানোর কারণটা একটু ভিন্ন। আপনারা অবশ্যই জানেন যে লেবুতে ভিটামিন সি রয়েছে। তো মুরগিকে আমার কিছুদিন আগে মুরগির ঠোঁট কেটেছি। ঠোঁট কাটার পরে মুরগিকে ভিটামিন সি এর অভাব দেখা যায় এবং ঠোঁটের ঘা শুকাতে ভিটামিন সি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ভিটামিন সি জাতীয় একটা ওষুধ দিয়েছিলাম আমরা। সেই ওষুধটা শেষ হয়ে গেছে এবং সেই ওষুধের দামও তুলনামূলক অনেক বেশি। তাই আমরা এখন লেবু ব্যবহার করছি। তাই আমরা এখানে একটু বেশি রসালো লেবু ব্যবহার করছি। কারণ বেশি রসালো লেবু হলে অল্পতেই কাজ হয়ে যাবে। তাই আমরা 10 লিটার পানিতে একটা করে লেবু ব্যবহার করছি। আর লেবু বেশি পানিতে দেওয়া যাবে না। মুরগি টক হয়ে যাবে। তাই মুরগি পানি খাবে না। এমনিতেও মুরগি কম পানি খেতে চায়। আমরা এই লেবুটা গরমের সময় ব্যবহার করে থাকি। যাতে মুরগি সর্দি না লাগে বা ঠান্ডা লাগে। স্যালাইন জাতীয় কাজ করে থাকে। মুরগি গাটা ঠান্ডা রাখে। এই কারণে আমরা গরমের সময়টা ব্যবহার করে থাকি। আর এখন যেহেতু ঠোঁট কেটেছি তাই আমরা এখন ব্যবহার করছি। মানুষ যেমন রোদ থেকে কাজ করে এসে পরে গরম লাগে এবং সেই সময় যদি লেবুর শরবত খাওয়ানো যায় গাটা ঠান্ডা হয়ে যায়, সেরকম এই মুরগি যখন গরম লাগে তখন এই লেবু শরবতটা দিলে মুরগির গা ঠান্ডা হয়ে যায়। তাই আপনি এটা ব্যবহার করবেন। আর অন্য কোনো স্যালাইন জাতীয় ওষুধ ব্যবহার করলে হয়তো মুরগি ঠান্ডা লাগতে পারে। তাই আমরা এই লেবুর রস ব্যবহার করে থাকি। এটা কোনো সাইড ইফেক্ট নেই এবং এটা অনেক ভালো কাজ করে থাকে। আর আমাদের যেহেতু সাদা লেয়ার মুরগি ডিম পাড়ার, তো যে কোনো ডিম পাড়ার মুরগিকে যদি আপনারা ভিটামিন দেন যে কোনো সময়, তার মুরগি সর্দি লেগে যেতে পারে এবং অনেকটা খরচ হতে পারে। তাই আমরা লেবু ব্যবহার করে থাকি। আপনারা লেবু ব্যবহার করবেন। তো আমাদের মুরগি যেহেতু ভিটামিন সি এর দরকার, তা একটু গরম রয়েছে আজকে, আবহাওয়াটা দেখতে পাচ্ছেন অনেকটা রোদ আজকে। তো মুরগিকে ঠান্ডার কাজও করবে এবং ভিটামিন সি হিসেবে মুরগির ঠোঁটটা তাড়াতাড়ি শুকিয়ে দিবে। তাই আমরা লেবু ব্যবহার করছি। আপনারা লেবু ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল দিবে। আমাদের কাছে কোনো পরামর্শ দরকার হয়ে থাকলে আমাদেরকে মেসেঞ্জারে নক দিবেন অথবা কমেন্ট করবেন। আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।